السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 4 তারিখ, আর চাঁদ রাত থেকে যে মজলিস শুরু করেছিলাম, আজ 5ম মজলিস। গতকালকের মজলিসে বা তার আগের মজলিসে আমি দিনে ইসলামের পরিচয় করিয়েছি এবং ইসলামিক সংবিধান কি, যেটাকে আমাদেরকে ফলো করতে হবে বা ফলো করতে বলা হয়েছে, যেটাকে জেনে শুনে মেনে আমাল করতে হবে, তা না হলে আমরা কখনো হাকিকি মুসলমান বা মুমিন হতে পারবো না। তো এ বিষয়ে আমি গতকালকের মজলিসে উসুলে দ্বীনের জিকির করেছি এবং ইসলামের 5টি স্তম্ভের জিকির করেছি, যার উপরে আমাল না করলে একজন মুসলমান থাকবে না। সুতরাং তার আগে আজকের মজলিসে আমি ফুরুয়ে দ্বীনের জিকির করতে চাই। আর এই ফুরুয়ে দ্বীনের উপরে আমাল করতে গিয়ে আমাদেরকে যে পদ্ধতি বা প্রসেস আপন করতে হবে, সেটি কি, কিভাবে আমরা ইলাহি দ্বীন বা সংবিধান অর্জন করব, কোথা থেকে আমরা দ্বীনের শিক্ষা নিব, কিভাবে দ্বীনের সমস্ত শাখার উপরে আমরা আমাল করব, ইসলামে যাকে দলিল বলা হয়েছে বা ইসলামিক সংবিধানের জন্যে মূল সূত্র বলা হয়েছে, আমি তার জিকির করব।
তারপরে ইসলামিক রুল অ্যান্ড সিস্টেম বা কওয়ানিন দস্তুর হিসেবে আমাদেরকে পরস্পর কিভাবে আমাল করতে হবে তার উল্লেখ করব। তো আসুন সর্বপ্রথম ফুরোয়ে দিনের মধ্যে নামাজের জিকির হয়েছে। ফুরোয়ে দিন 10টি: নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, জিহাদ, আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, তাওয়াল্লা, তাবাররা। এই 10টি জিনিস ভালো করে মনে রাখবেন। এগুলো কিন্তু আমাদের আমাল বা আমালের অংশ। এর মধ্যে কোনো একটা জিনিস যদি আমরা ছেড়ে দিই প্রয়োজন হিসেবে, সময় হিসেবে, তো আমাদের দিন, ধর্ম, কর্ম ইনকমপ্লিট রয়ে যাবে। নামাজ এ বিষয়ে আলোচনা করেছি। সবচেয়ে বেশি কোরআনে যার হুকুম দেওয়া হয়েছে সেটা হচ্ছে নামাজ, আর তার সঙ্গে সঙ্গে যাকাত, রোজা এবং হজ। এই 4টে জিনিস সমস্ত মুসলমান মানে, সবাই জানে। অধিক না হলেও অনেক মুসলমানেরা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয় সক্ষম হলে, আর হজও করতে যায় পয়সা থাকলে। কিন্তু এরপরে যার জিকির রয়েছে ফুরোয় দিনের মধ্যে সেটা হচ্ছে খুমস। যাকাত সাধারণ মুসলমান যারা নন সাদাত, গর সৈয়দ, তাদের হক হচ্ছে যাকাত। আর খুমস হচ্ছে রসুল ও আলে রসুলের হক, নবীর বংশধারীদের হক, যারা সৈয়দ, গরিব, অভাবী, যাদের জীবনে প্রয়োজন আছে, এদেরকে খুমস দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। তো খুমস সাদাতের হক আর যাকাত নন সাদাতের হক। আল্লাহ ন্যায় করেছেন, কারোর সঙ্গে অন্যায় করেননি। সমাজের সমস্ত শ্রেণীর খেয়াল রেখেছেন। নবী ও নবীর বংশধারীরা সম্মানিত, তাই আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের যাকাত মানে সাদকা সৈয়দের জন্য হারাম করেছেন, যেটি নবী বলেছেন, কাদ হরমাত আলাইনা সাদাকা, আল্লাহ আমাদের জন্যে সাদাকাকে হারাম করেছেন। খুমস হচ্ছে আমাদের হক বা আমাদের অধিকার। সূরা আনফাল আয়াত নম্বর 41 তুলে দেখুন, 10 পারা এই আয়াত থেকে শুরু হয়েছে। ওয়ালামু আন্নামা গনিমতুম, মনে রেখো যেটা তোমরা লাভবান হবে, যুদ্ধের ময়দানে হোক আর ব্যবসা বাণিজ্য করে হোক, সঞ্চয় করে হোক, ওই লাভের 5 ভাগের 1 ভাগ ফালিল্লাহি খুমসুহু, আল্লাহর জন্য, ওয়ালির রসুল, রসুলের জন্য, ওয়ালি জিল করবা, এই জিল করবা মানে নবীর কারাবারদার, নবীর বংশধারী যারা গরিব, সাদাত, সৈয়দ, তাদের জন্যে। আগে যে সমস্ত শ্রেণী বলা হয়েছে সব সাদাত হতে হবে। নবীর বংশধারী, ফকির, মিসকিন, ইবনুস সাবিল, ঋণী বা যে কোনো প্রয়োজনে যদি সে অভাবে হয়ে যায় তো সাহমে সাদাত তাকে দিতে হবে। এই খুমস বাইর করে এর 2টি অংশ হবে। খুমস মানে মালের 5 ভাগের 1 ভাগ, বছরে একবার আদায় করতে হবে। একটি দিন নির্ধারিত করতে হবে। মনে করুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, বা ইংরেজি মাসের প্রথম দিন 1 জানুয়ারি, কি আরবিক মাসের প্রথম দিন 1 মুহররম।
আপনি নিজের খুমস বাইর করার জন্যে নিযুক্ত করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে আমি প্রতি বছর মহরমের 1 তারিখে খুমস বাইর করব। তো ওই তারিখ আসলে আপনাকে আপনার বাড়িতে যা কিছু দেরি আছে, সেভিং হয়েছে, বেশি আছে, টাকা পয়সা বাড়িতে থাক আর ব্যাংকে থাক, চাল ডাল যা কিছু বাড়িতে বেশি আছে 1 বছর পরে জমা খরচের পরে সব কিছু টোটাল একটা হিসেব করতে হবে। মনে করুন ব্যাংক ব্যালেন্স বা আপনার বাড়িতে যা পয়সা আছে, যে দ্রব্যগুলো বাড়িতে বেশি আছে, যেগুলো ব্যবহার হয়নি, সমস্ত জিনিসের মূল্য নির্ধারিত করতে হবে। মনে করুন টোটাল 1 লাখ টাকা হচ্ছে। এই 1 লাখ টাকার থেকে 5 ভাগের 1 ভাগ মানে 20%, 20 টাকা, 100 টাকায় 20 টাকা, 1 লাখ টাকায় 20,000 টাকা আপনাকে খুমস বাইর করতে হবে। তারপরে আপনার ওই 80,000 পাক ও পবিত্র হবে। ওই পয়সা আপনি সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। নজর নিয়াজ বলুন, নামাজের জন্য পোশাক বলুন, যা কিছু পরিবারের জন্যে পানার যা কিছুর ব্যবস্থা করতে চাচ্ছেন করতে পারবেন। যদি খুমস না বাইর করেন তো ওই পুরো 1 লাখ টাকা আপনার জন্যে অবৈধ গণ্য হবে, নাজায়েজ গণ্য হবে, ওই টাকা আপনার জন্যে হারাম গণ্য হবে। যদি নবী ও নবীর আহলে বায়তের হক, সাদাত বা সৈয়দের হক আদা না করেন। এটাকে কোরআনে খুমস বলা হয়েছে। ওয়ালিল্লাহি খুমসুহু, পরিষ্কার এর জিকির এসেছে। মনে রাখবেন খুমস ওয়াজিব, সুন্নত না, নফল না যে না দিলেও চলবে। যাকাত বিশেষ একটি পরিমাণের উপরে ফরজ করা হয়েছে। খুমসের জন্য কোনো পরিমাণ নেই। যদি সারা বছর খরচ করার পরে 1 টাকা থাকে তো তার থেকে 20 পয়সা আপনাকে খুমস দিতে হবে। ধনী গরিব সকলের জন্য খুমস। যাকাত হয়তো ধনীদের জন্য, কিন্তু খুমস সকলের জন্যে। তো এই খুমসকে যেন অ্যাভয়েড করবেন না, ইগনোর করবেন না, নজরআন্দাজ করবেন না। আমার মুসলমান ভাইরা যাকাত মানে, কিন্তু অনেকেই খুমস মানে না, যার জিকির কোরআনে হয়েছে। আর নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, যারা আমাদের হক খাবে জাহান্নামের আগুন দিয়ে নিজের পেট ভরছে। বিনা খুমস আদায় করা কাফন দিয়ে যদি কাউকে দাফন করা হয় তো মরার পরে তার ওই কাফন খুলে নেওয়া হবে। হাসরের ময়দানে বিচারের দিনে সে উলঙ্গ উঠবে। তো ইসলামিক সংবিধানের মধ্যে ফুরোয় দিনের মধ্যে পঞ্চম হচ্ছে খুমস, তারপরে হচ্ছে জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আফসোস যারা কোরআন পড়ছে, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, কোরআন মানে, কিন্তু কোরআনের কত আয়াতের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে তারা সেই পদক্ষেপ নিচ্ছে না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে না। জেহাদ মানে নিষ্পাপ নির্দোষকে মারা না, জেহাদ মানে জালেমের বিরুদ্ধে উঠে দাঁড়ানো। জেহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করার ক্ষমতা না রাখেন তো মাল দিয়ে জেহাদ করুন। সেও যদি না করতে পারেন তো নিজের কথা আওয়াজ উঁচু করুন, জুলুমের বিরুদ্ধে বলুন। এখন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা সত্যের আওয়াজ উঁচু করতে পারেন, ন্যায় বা হকের আওয়াজ উঁচু করতে পারেন, জালিম ও বাতিলের বিরুদ্ধে নিজের আওয়াজ তুলতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে সমর্থন দিন। এটা হবে আপনার জিহাদ, আপনার যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। অন্যায় যেখানেই হোক না কেন, যদি আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার পরিবেশে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, কোনো নির্দোষ মানুষের উপরে জুলুম হচ্ছে, তার প্রতিবাদ করুন। যদি প্রতিবাদ না করেন তো হাসরের দিনে রেহাই পাবেন না। আল্লাহ কিয়ামতের দিনে আপনাকে জিজ্ঞেস করবে, ফেরেশতাদের দ্বারা প্রশ্ন করা হবে, তোমার সামনে এই জুলুম হচ্ছিল, এই অন্যায় হচ্ছিল, এই অবিচার হচ্ছিল, তুমি কেন পদক্ষেপ নেওনি? জিহাদের যে 3টে রাস্তা বলা হয়েছে, জান দিয়ে, মাল দিয়ে বা জবান দিয়ে, তুমি কোনো একটা প্রসেস, কোনো একটা জিহাদের অংশের মাধ্যমে কেন অংশ নেওনি? কি উত্তর দেবেন?
যেখানে মুসলমানদেরকে অন্যায়ের বিরুদ্ধে, জুলুম ও জালিমদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে পবিত্র কিতাবে আল্লাহর তরফ থেকে, রসুলের তরফ থেকে। সেই আল্লাহর মান্যওয়ালা, সেই রসুলের মান্যওয়ালা, সেই কোরআনের মান্যওয়ালারা জালিমদের সাথ দিচ্ছে, মজলুমদেরকে ছেড়ে দিয়েছে। এদের হিসেব বড় কঠিন হবে। আমার ইশারা কোন দিকে? যারা এখন বিশ্বের খবর রাখে তারা বুঝতে পারছে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উস্তুযিফু ফিল আরদি নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুম আল ওয়ারিসিন, যাদেরকে এই দুনিয়ার দুর্বল করা হয়েছে, যাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, আমি এদেরকে শান্তি দান করব, জমিনের ওয়ারিস বানাবো, এই জমিনের উপরে তাদেরকে লিডারশিপ দান করব, তারা এই জমিনের উপরে রাজত্ব করবে, তাদের নেতৃত্বে এই দুনিয়া চলবে। যুগের ইমাম আসবেন, এই পরিস্থিতি, এই অবস্থা আমরা দেখব ইনশাআল্লাহ। তবে তার আগে আমাদের নিজেদের যে কর্তব্য বা দায়িত্ব সেটাকে পালন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে, কিন্তু আফসোস জিহাদের অর্থকেই চেঞ্জ করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে। জালিমদের সাথ দিচ্ছে মজলুমদের বিরুদ্ধে, আবার তারা নিজেদেরকে মুসলমানও বলছে। মিডল ইস্টের আরব দেশের অবস্থা আপনাদের নজরের সামনে। তো ষষ্ঠম হচ্ছে জিহাদ, তারপরে হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এক উম্মত কেমন হতে হবে, এক দল কেমন হতে হবে, যারা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে, ভালো কাজের জন্য আদেশ করবে, হুকুম দেবে, অন্যায় থেকে মানা করবে, বাধা দিবে, অবশ্যই এরা সফলগামী হবে। সমস্ত উম্মতের দায়িত্ব, নবীর উম্মতের উপরে এই দায়িত্ব যখন এসেছিল, ইমামে হুসাইন নিজের সাথীদেরকে নিয়ে উঠেছিলেন। যখন মদিনা থেকে উনি রওনা হচ্ছিলেন, উনি বলেছিলেন, খরস্ত লে তালাবেল ইসলাফি উম্মতে জাদ্দি, আমি আমার নানার উম্মতের সংশোধন করতে যাচ্ছি। উরিদু আন আমরা বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার, আমি আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করতে চাই, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, নেকির হুকুম দিতে যাচ্ছি, অন্যায় থেকে বাধা দিতে যাচ্ছি। ওনারা জীবন দান দিয়ে দিয়েছেন, কিন্তু নিজের দায়িত্ব বা কর্তব্যকে বলেননি। তাই কোরআন এদের সম্পর্কে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কত সুন্দর উম্মত ছিলে তোমরা, যাদেরকে বাহির করা হয়েছিল আল্লাহর পথে, স্বেচ্ছায় যাননি, ওনাদেরকে মদিনা থেকে বাধ্য করা হয়েছিল বাইর হওয়ার জন্যে। নবীর দিনের রক্ষার স্বার্থে ওনারা বাইর হয়েছিলেন। আল্লাহ যেখানে যাচ্ছিলেন, যেখানে গিয়েছিলেন, আল্লাহর বান্দাদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, নেক কাজের হুকুম দিচ্ছিলেন, অন্যায় থেকে মানা করছিলেন। বিশেষভাবে এই আয়াতের মিসদাক হচ্ছে কারবালার শহীদরা। তবে এই দায়িত্ব আমাদের সকলের উপরে। কারবালার ঘটনা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, কারবালার শহীদরা আমাদেরকে শাহাদাত দিয়ে যে চেরাগ বা মাশাল জ্বালিয়ে গেছেন, আমাদের হাতে দিয়ে গেছেন, এটাকে জ্বালিয়ে রাখতে হবে, অন্ধকারকে দূর করতে হবে, জুলুম অত্যাচারকে মুছতে হবে, নেকির দিকে আমন্ত্রণ জানাতে হবে, অন্যায় থেকে বাধা দিতে হবে। তারপরে আমরা হকিকি মুসলমান হতে পারবো। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার আমাদের উপরে তমন ফরজ করা হয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এটা নফল না, সুন্নত না। কোরআন হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, যদি তোমরা আমর বিল মারুফ নেহি আনিল মুনকার ছেড়ে দাও তো জালিমরা তোমাদের উপরে মুসাল্লাত হয়ে যাবে। সেই সময় তোমরা পীড়িত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কিন্তু তোমাদের ফরিয়াদ শোনার কেউ হবে না, কেননা তোমরা জালিমদেরকে আশ্রয় দিয়ে রেখেছিলে, জালিমদেরকে আশ্রয় দিয়েছিলে, সেই জন্য তোমাদের কোনো দোয়া কবুল হবে না। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার ছেড়ে দিয়েছিলে, সুতরাং আল্লাহ তোমাদের কোনো সহযোগিতা করবে না, মদদ করবে না। এ বিষয়ে অনেক ঘটনা আছে। জনাবে সুলাইমান নবী এক সময় বিছাতের উপরে সওয়ার হয়ে ভ্রমণ করছিলেন, নিচে তাকালেন, দেখছেন সমস্ত এলাকার লোক মরে পড়ে আছে। একজন নদীর ধারে
দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। বিসাতকে বললেন নিচে নামো, নিচে আসলেন, নদীর ধারে নামলেন, তার কাছে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, সবাই কেন মারা গিয়েছে? তখন ওই লোকটা বলল, এই আল্লাহর নবী, এরা পাপে লিপ্ত ছিল, অন্যায় করছিল, আল্লাহ এদেরকে সাজা দিয়েছে। তুমি কেন মারা যাওনি? আমি ওই পাপে লিপ্ত ছিলাম না বলে হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহর নবী, আমার জীবন মৃত্যুর চেয়ে তো অদম হয়ে গেছে, এতটা মৃত্যুর মাঝখানে আমি একা বেঁচে আছি, আমি যে কষ্ট ভোগ করছি, আল্লাহ যদি আমাকেও তুলে নিতেন ভালো হতো। তখন সুলাইমান নবী বললেন, আল্লাহ তোমাকে ইবরাত করেছে নিজের বান্দাদের জন্যে। তুমি যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে, কিছু লোককে ওই অন্যায় থেকে বাধা দিতে মানা করতে, যার কারণে এরা সাজাপ্রাপ্ত হয়েছে, আল্লাহ এদেরকে মৃত্যুদান করেছে, তারা তোমার সঙ্গে থাকতো, আজ তুমি একা থাকতে না, এই কষ্ট পেতে না। তখন সে বলছে, হ্যাঁ আল্লাহর নবী আপনি ঠিক বলেছেন। তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি ছেড়ে দেন তো মনে রাখবেন আল্লাহ জীবিত রেখে সাজা দেবে। শোয়েব নবীর কওমের 1 লক্ষ ব্যক্তির উপরে আল্লাহর আযাব আসছিল। জনাবে শোয়েব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ অধিকরা ভালো, 40% ভুল করেছে, অন্যায় করেছে, আপনি সাজা সবাইকে কেন দিচ্ছেন? তখন আল্লাহর তরফ থেকে জনাবে শোয়েব নবীকে বলা হয়েছিল, যখন ওই 40% অল্প সংখ্যা অন্যায় করছিল, সংখ্যাগ্রস্তরা, সংখ্যা যারা বেশি ছিল 60%, এরা দেখছিল কিন্তু মানা করেনি, তাই আজ আমার এই আযাব, এই সাজা সবাইকে ভোগ করতে হবে। যারা অন্যায় করেছে, জুলুম করেছে তারাও, আর যারা অন্যায় বা জুলুম দেখে চুপ ছিল তারাও সাজা পাবে। বর্তমান যুগে অনেক নির্দোষরাও কষ্ট ভোগ করছে। কেন? তার উত্তর এই ঘটনা। জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে এই দুনিয়ায়, তারা দেখছে কিন্তু তারা কিছু বলছে না, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে না, অন্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, নাহি আনিল মুনকার করছে না, অন্যায় থেকে বাধা দিচ্ছে না। সুতরাং এদের কোনো দোয়াও কবুল হচ্ছে না, এদের ফরিয়াদও কেউ শুনছে না, শুনবেও না। জালিমরা এইভাবে এদের উপরে জুলুম করতে থাকবে। আমাদের দেশে ঘরের যে অবস্থা, এর জীবিত উদাহরণ হয়তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এরপরে ফুরোদিন হচ্ছে তাওয়াল্লা তাবাররা, 9 এবং 10। তাওয়াল্লা মানে আল্লাহ রসুল আহলে বাইতকে ভালোবাসা, আল্লাহ রসুল আহলে বাইতের কথা মেনে চলা। আমরা যখন কাউকে ভালোবাসি, পছন্দ করি, তো তার পছন্দ অপছন্দের খেয়াল রাখি, তার কথা মেনে চলি। তো আল্লাহর থেকে যদি আমরা মায়া মহব্বত বা ভালোবাসা রাখি, নবীকে যদি আমরা ভালোবাসি, আহলে বাইত থেকে যদি আমাদের প্রেম বা মহব্বত বা মায়া থেকে থাকে, তো আমরা আল্লাহ রসুল আহলে বাইতের কথা মেনে চলবো। এই হচ্ছে ভালোবাসার পরিচয়। তাবাররা মানে আল্লাহ রসুল বা আহলে বাইতের যারা দুশমন, তাদের থেকে বিরত থাকবো, কোনো কাজে তাদের সাথ দিব না, তাদেরকে ফলো করব না, তাদের সমর্থন করব না, তাদের কোনো প্রকারের সহযোগিতা করব না, অন্যায় পাপে কেউ কারণ আমরা সাথ দিব না। এই হচ্ছে তাবাররা। কিন্তু দুনিয়া এখন উল্টো হয়ে গেছে, আর এটাই শেষ যুগের নিশানি বা এলামাত বলা হয়েছে, নিদর্শনারূপে বলা হয়েছে। শেষ যুগে অন্যায় ন্যায় হয়ে যাবে, আর ন্যায় অন্যায় হয়ে যাবে। মানুষ অন্যায়ের সাথ দেবে, ন্যায়কে তাদের অবস্থায় ছেড়ে দিবে, আর এটাই দেখছি। তো তাওয়াল্লা ও তাবাররা কোরআনে ফরজ করা হয়েছে। কুল্লা আসসালামু আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা বলে। আর সূরা আহজাবের মধ্যে যেটা জিকির হয়েছে, যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, আল্লাহ রসুলের অভিশাপ বা লানাত তাদের উপরে, ওইরূপ লানাতকারীদের লানাত হবে তাদের উপরে। তো যারা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ রসুলের আহলে বাইতের হুকুমের বিরুদ্ধে যাবে, তারা কোরআনের হুকুম অনুযায়ী লানাতের পাত্র হবে। তাই ওই জন্য আমরা যেখানে আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইতের বা আল্লাহ রসুলের যারা দুশমন, কোরআনে তাদের উপরে লানাত হয়েছে, আমরাও তাদের উপরে লানাত করি। এর জন্য আমাদেরকে বিলেম করবেন না, কেননা এটা আমাদের দিনের অংশ। যেমন আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে, জাকাত দিতে বলেছেন, সমস্ত দিনের আহকামের উপরে আমাল করতে বলেছেন, সেই খোদা আমাদেরকে তাওয়াল্লা এবং তাবাররার হুকুম দিয়েছেন। আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসতে হবে, আর আল্লাহ রসুল আহলে বাইতের দুশমনের থেকে ঘৃণা বা নফরত বা বেজারি
দূরী এখতিয়ার করতে হবে, তাদের থেকে বিরত থাকতে হবে। এই ইসলামী সংবিধান পুরো দিন এটাকে পাওয়ার জন্যে আমাদেরকে যে রাস্তা দেওয়া হয়েছে, কোরআন, সুন্নাত, আকল, ইজমা, এই হচ্ছে 4টে দলিল। এ বিষয়ে ইনশাল্লাহ আমি আগামী কোনো এপিসোডে বা মজলিসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি সারাংশ রূপে মজলিসের শেষ অংশে বলতে চাই, সর্বপ্রথম আল্লাহর উপাসনা বা ইবাদতের দিকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারপরে মুআমালাতের দিকে ডাকা হয়েছে, বেচা কেনা বলুন, তেজারাত ব্যবসা বাণিজ্য বলুন, বা লেনদেন বলুন, জাকাত, খুমুস ইত্যাদি সমস্ত মানে ধন দৌলত বা অর্থের সঙ্গে যার সম্পর্ক সব শরীয়তের রুল অ্যান্ড সিস্টেম হিসেবে ফলো করতে বলা হয়েছে। ফ্যামিলি রুল ল সিস্টেমকে ফলো করতে বলা হয়েছে। নিকাহ, শাদি, বিয়া, তালাক, ওয়ারাসাত বা বাচ্চাদের পালন পোষণের যে হক বা অধিকার বা নিয়মকানুন বলা হয়েছে সেগুলো ফলো করতে বলা হয়েছে। হুদুদ ও তাজিরাত মানে ইসলামিক সংবিধানকে ফলো করে চলতে হবে। যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, শরীয়ত বিরোধী কাজ করে, তো তার কোন কাজের কি সাজা হবে, চুরি করলে, কাতল করলে, জেনা করলে কি সাজা হবে, এই সমস্ত সংবিধানকে জানতে হবে। তো এই সমস্ত সংবিধান 5 ভাগে ভাগ করা হয়েছে। হারাম, হালাল বা ওয়াজিব যেটাকে ফরজও বলা হয়েছে, হারাম যেটাকে পরিপূর্ণরূপে নিষেধ করা হয়েছে, সুন্নত বা মুস্তাহাব বা নফল একই জিনিস, আর মাকরুহ চতুর্থ, আর পঞ্চম হচ্ছে মুবাহ। এ বিষয়ে উদাহরণ দিয়ে আমি আগামী কালকের মজলিসে বোঝানোর চেষ্টা করব। শুধু আজকের মজলিসের শেষ অংশে আমি এতটুকু বলবো, এই যে ইসলামিক সংবিধান পুরো দিন আর আমাদেরকে এই দিনের উপরে আমাল করার জন্য যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যদি আমরা এর উপরে আমাল না করি আমরা কখনো নেজাত পাব না। এই দিনের রক্ষার স্বার্থে কারবালার শহীদরা উৎসর্গ হয়েছিলেন, জীবন দান দিয়েছিলেন। ভুলের সংশোধন যে কোনো সময় করা যায়। মানুষ যদি একবার অন্তর থেকে জানতে পারে যে আমি ভুল পথে চলছি, ভুল কাজ করছি, সে যদি তওবা করে নিজের ভুলের সংশোধন করতে চায়, তো জানাবে হুরের মতো এক রাত্রে জাহান্নাম থেকে বাইর হয়ে জান্নাতবাসী হতে পারে। আশুরার রাত্রে হুর নিজের খায়মা থেকে বাইরে এসেছে। ওদিকে ইমাম হুসাইন আলাইহিস সালামের খায়মা থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ উঠছে, আল আতাশ, আল আতাশ, হায় পিপাসা, হায় পিপাসা, খোদা পিপাসা আমাদেরকে মেরে ফেলছে। হুর যখন এই আওয়াজ শুনেছে, নিজের ছেলেকে কাছে ডেকেছে, বরাবাত হিসেবে গোলামও পাশে এসেছে। এই যে তোমরা আওয়াজ শুনছো, এর জন্য দোষী আমি। যদি আমি হুসাইন এবং হুসাইনের পরিবারকে, সাথীদেরকে ঘেরাও করে এই ময়দানে না নিয়ে আসতাম, আজ তাদেরকে এই কষ্ট সইতে হতো না। এই জুলুম অত্যাচার, এই ক্ষুধা পিপাসা তাদেরকে সইতে হতো না। আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। আমার একদিকে আমি স্বর্গ দেখছি, আর একদিকে নরক। আমি যদি এখানে থাকি, এজিদের সঙ্গে থাকি, আমাকে নরকে যেতে হবে। নরক থেকে বাঁচার কোনো রেহাই নেই, কোনো আশা নেই। আমি যদি হুসাইন ইবনে আলীর কাছে যাই, ক্ষমা চাই, তওবা করি, উনি যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলেই আমি নেজাত পাবো, আমি পরকালে ক্ষমা পাবো, আল্লাহ আমাকে মাফ করে দেবেন, আমি হয়তো জান্নাতে যাব। আমি এই দুনিয়ার সমস্ত কষ্ট সইতে পারি, কিন্তু আমি পরকালের আযাব সইতে পারবো না। সুতরাং নিজের ছেলেকে বললেন, আমার চোখের উপরে পাটি বেঁধে দাও, আমার হাত বেঁধে দাও, আমি ইমাম হোসেনের দরবারে যেতে চাই। কয়েদি রূপে যেন উনি এটা না ভাবেন যে আমি তাদের উপরে জুলুম করতে এসেছি বা জুলুম করতে যাচ্ছি। সুতরাং ছেলে পিতার কথা শুনে বাপের চোখের উপরে পাটি বেঁধে দিলেন, হাত বেঁধে দিলেন, আর ছেলেকে বললেন আমাকে ধরে নিয়ে ইমাম হোসেনের দিকে যাও। ইসলামিক তারিখ হিসেবে লেখা হয়েছে, হুর যখন যাচ্ছিল, তার কিছু সাথীরা তাকে মানা করলো, বাধা দিল। কোথায় যাচ্ছ? হুর এজিদি লস্করের সেনাপতি তুমি এখন, তুমি যদি এইভাবে ভয়ভীত হয়ে চলে যাও তো বাকিদের কি অবস্থা হবে? তখন জানাবে হুর বললেন, আমি জানি না তাদের কি অবস্থা হবে, তাদের ঠিকানা কি হবে, কিন্তু আমি জানি আমি যদি এখানে থাকি আমি কালকে নরকে যাব। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি কম্প্রোমাইজ করানোর, স্লো করানোর, ইমাম হোসেন আলাইহিস সালামকে, নবীর নাতিকে বাঁচানোর, কিন্তু এজিদ মানছে না, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মানছে না। আমার সামনে আর কোনো রাস্তা নেই,
আমি হোসাইনের সঙ্গে অন্যায় করেছি, অবিচার করেছি, আমি তার কাছে যে ক্ষমা চাইতে চাই। ফরজন্দে জাহরা, ফরজন্দে রসুল করিম ইবনে করিম আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দিবেন। সুতরাং ছেলেকে বললেন আমাকে নিয়ে চলো। ছেলে যাচ্ছে বাপকে নিয়ে। ইমাম হোসেনের খেমার যখন নিকটে আসছেন, ইমামে হোসেন এজাজে ইমামত থেকে সব দৃশ্য দেখছিলেন। জনাবে আলী আকবর মাওলা আব্বাসকে বললেন, যাও আব্বাস যাও, আলী আকবর আমার মেহমান আসছে, স্বাগতম জানাও। হুর ছেলেকে জিজ্ঞাসা করছে সামনে আর খেমা কত দূর। আলী আকবর ও মাওলা আব্বাসকে আসতে দেখে জিজ্ঞাসা করলো কে আসছে। তখন হুরের ছেলে বলল, এই যে পায়ের আওয়াজ শুনছেন, আলী আকবর আর হজরত আব্বাস আসছে। বলো আমি জুলুম করতে আসছি না, আমাকে যেন ক্ষমা করে দেয়, আমাকে যেন মাওলা হোসেনের দরবার পর্যন্ত যেতে দেয়। হুরের ছেলে বলল, হে আকা মাওলা আব্বাস, হে আলী আকবর, আমার বাবা বা আমি জুলুম করতে আসিনি, আমরা নতশির হয়ে এসেছি, ক্ষমা চাইতে এসেছি, আমাকে বাবার দরবারে যেতে দাও, আমাদেরকে যেতে দাও, আমাদেরকে নিয়ে চলো। তখন জানাবে আলী আকবর বা মাওলা আব্বাস বললেন, আকা হোসাইনই আমাদেরকে পাঠিয়েছেন স্বাগতম জানানোর জন্যে। এইভাবে হুরের ছেলেকে নিয়ে ইমাম হোসেনের দরবারে পৌঁছে দেওয়া হলো। ইমাম হোসাইনকে যখন নিকট পেলেন, হুর জিজ্ঞাসা করতে নিজের ছেলেকে, মাওলা হোসাইন আর কত দূরে? সামনে এসে গেছেন। হুর নিজেকে ইমাম হোসেনের কদমের উপরে ফেলে দিয়েছে। মাওলা আমি বড় পাপী, অন্যায় করেছি। এই যে বাচ্চারা খোদায় পিপাসায় কাতর হয়ে আলাতাস আলাতাস আওয়াজ দিচ্ছে, এর জন্য আমি দোষী, আমি দায়ী। মাওলা আমাকে ক্ষমা করে দিন। যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি নরকের আগুন থেকে রক্ষা পাবো না। ইমাম হোসেন জনাবে হুরকে তুলে নিজের বুকের সঙ্গে লাগিয়ে বললেন, ইয়া হুর আনতা হুররুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই হুর, তুমি দুনিয়াও আজাদ, মরার পরেও তুমি আজাদ, স্বাধীন, তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে, আমিও তোমাকে ক্ষমা করব। ইতিহাস লিখছে, কারবালার দিন, আশুরার দিন হুর নিজের ছেলেকে আগে ময়দানে পাঠাচ্ছে, নিজের ছেলেকে মৃত দেখতে চাচ্ছে। ইমামে হোসেনের কাছে এসে আগ্রহ প্রকাশ করলো, মাওলা ফরজন্দে রসুল ফরজন্দে জাহরাকে আমি মুসিবতে ফেলেছি, আমার সন্তানের কুরবানিকে দেখে আমি সেই কষ্টের অনুভব করতে চাই, আগে আমার ছেলেকে অনুমতি দেওয়া হোক। ছেলে মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তারপরে হুর যাচ্ছে। তারিখ লিখছে, হুর যখন তীর খেয়ে জমিনের ওপরে পড়লো, তীর খেয়ে জমিনের উপরে পড়েছে, ইমাম হোসেন ছুটে আসছেন, হুরের মাথাকে নিজের কোলের ওপরে নিয়ে বলছেন, এই হুর আমার ভাই, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। ইমামে হোসেনকে হুর শেষ সালাম জানাচ্ছেন। মাসায়েবের শেষ অংশ শুধু এতটুকু বলবো, হুরকে হুরের কাবিলার লোকেরা নিয়ে যেয়ে নিজের এলাকায় দাফন করেছিল। ইসমাইল সাফাবি বাদশাহ যখন জিয়ারত করতে গিয়েছিল কারবালায়, জানাবে হুরের রওজায় যাচ্ছে, গিয়ে বলছে, আমি জানি না হুর এত বড় পাপ বা অন্যায় করার পরে সে ইমাম হোসাইন বা আহলে বাইতের থেকে, বিশেষ করে বিবি জাহরা থেকে সে ক্ষমা পেয়েছে কিনা, আমি দেখতে চাই। হুরের কবর খোলা হোক। শহীদ কখনো মরে না, কোরআন যেটা বলেছে, বলে আহিয়াউন, জীবিত আছে, আল্লাহর তরফ থেকে রুজি পাচ্ছে, তারা তরো তাজা থাকে। আমি দেখতে চাই হুরের লাশ যদি পচে গলে জমিনের সঙ্গে না মিশে থাকে, তার মানে সে ক্ষমা পেয়েছে। আর সে যদি জমিনের সঙ্গে মিশে গিয়ে থাকে, তার মানে হুর সাধারণ মানুষের মতো মরেছে, সে ক্ষমা পায়নি। হুরের কবরকে যখন খোলা হলো, কি দেখছে সাফাবি বাদশাহ, ইসমাইল সাফাবি বাদশাহ, হুর ঘুমিয়ে আছে হুরের কপালের উপরে। ইমামে হোসেন যে মায়ের রুমাল বেঁধেছিলেন, রক্ত বন্ধ হচ্ছিল না বলে সেই রুমাল বাঁধা আছে। ইসমাইল সাফাবি বাদশাহ বলছে, মা ফাতেমার ওই রুমাল উপহার স্বরূপ আমি নিতে চাই, আমার কবরে নিয়ে যাব, যাতে আমি শেফাত পাই। হুরের কপাল থেকে ওই রুমাল খুলে আমাকে দাও, আর হুরের কপালে অন্য আর একটা পাটি বেঁধে দাও। ইতিহাস লিখছে, হুরের কপাল থেকে ওই রুমাল যখন খোলা হয়েছে, আবার তাজা রক্ত বাইর হওয়া শুরু করেছে। পরস্পর কয়েকটা রুমাল বদলানো হলো, কিন্তু রক্ত বন্ধ হচ্ছিল না। হুরের কপালে আবার মা ফাতেমার ওই রুমাল, যে রুমাল ইমামে হোসেন বেঁধেছিলেন, হুরের কপালের উপরে বেঁধে দেওয়া হলো। তারপরে রক্ত বন্ধ হলো। সাফাবি বাদশাহ কাঁদছিল আর বলছিল, এবার আমি রওজা তৈরি করব, চারিদিকে হুরের জিয়ারতের জন্য ঘোষণা করে দেব, কেননা এই রুমাল প্রমাণ করেছে যে হুর ক্ষমা পেয়েছে, আর হুরকে মা ফাতেমাও ক্ষমা করে দিয়েছেন। হুর যদি ক্ষমা না পেত, তো হুর আজও এইভাবে জীবিত মানুষের মতো ঘুমিয়ে না থাকতো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাযান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।